প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের সুষম এবং যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায়ের 188 পৃষ্ঠার যে কোণকের উচ্চতা রয়েছে এখান থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমাদের দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এই যে কোণক আমরা বানানো শিখিয়েছিলাম, বৃত্ত কেটে, আগের পার্টগুলো তোমরা দেখে নেবে। তো কোণকের শীর্ষবিন্দু থেকে, এটা হচ্ছে কোণকের শীর্ষবিন্দু। তো এই শীর্ষবিন্দু থেকে এইখানে ভূমি যেটা, এই ভূমির উপর যে অঙ্কিত লম্ব অর্থাৎ স্ট্রেট ভাবে যেটা থাকবে, এটাই হচ্ছে কোণকের উচ্চতা। লক্ষ্য করো, কোণকের ভূমির ব্যাসার্ধ হচ্ছে যে আর উচ্চতা, অর্থাৎ এই যে এটা হচ্ছে যেহেতু বৃত্তাকার ভূমিটা, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আর ধরা হলো। আর উচ্চতা হাইট অর্থাৎ এইচ দিয়ে প্রকাশ করা হলো। আর এই হেলানো তলের উচ্চতা যেটা বাঁকা যেটা আছে, এটা হচ্ছে এল। তো আমরা আসলে যে কোনো চলক দিয়ে এটা ধরে করতে পারি। হ্যাঁ, তবে কিছু কিছু বিষয় থাকে যেটা আসলে একটু স্বীকৃত, কিছু চলক দিয়ে আসলে সবসময় ধরা হয়। তো এটা সেরকমই, যে এই ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, তারপরে উচ্চতাটা হচ্ছে এইচ, আর হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে এল। তো এখানে একটা খেয়াল করে দেখো যে এই যে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, যেটা সমকোণী ত্রিভুজ, কেননা এইটা যেহেতু লম্ব ছিল এই ব্যাসার্ধটার উপর। তো তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের ত্রিভুজ? তাহলে এর উত্তর হবে যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এইখানে একটা একক কাজ দেওয়া হয়েছে, পাশের ত্রিভুজটি বিশ্লেষণ করে নিচের ছকটির 2 নং সারি পূর্ণ করো। তো 1 নং সারিটা দেওয়া আছে যে কোণ অনুসারে ত্রিভুজটির নাম। তাহলে এটা হচ্ছে ত্রিভুজকে দেখো বাহু ভেদে এবং কোণ ভেদে ভাগ করা হয়। তো কোণের উপর ভিত্তি করে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। তো এই কোণ অনুসারে এই ত্রিভুজটার নাম হবে সমকোণী ত্রিভুজ। এই উত্তরটা আমরা দিয়ে দিলাম, সমকোণী ত্রিভুজ। তো আর এবং এইচ বাহু দ্বারা উৎপন্ন কোণের মান কত? তাহলে দেখো, এই যে আর বাহু এটা আর এইচ বাহু এটা, এই দুইটা দ্বারা উৎপন্ন যে কোণ, এটা অবশ্যই এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি, বা এটা আমরা এক সমকোণও লিখতে পারি, এক সমকোণ। আর এবং এইচ বাহুর নাম লিখো। তাহলে এই আরটা হচ্ছে আমাদের ভূমি, এখানে আসলে জায়গা খুব কম। আর হলো ভূমি, আর এই এইচটা হচ্ছে উচ্চতা, লম্বটাকে উচ্চতা বলা হয়। এইচ হলো উচ্চতা, উচ্চতা। তবে লম্ব আর উচ্চতা আসলে পরস্পরের উপর হয়। যেমন ধরো এইটা ভূমি, আর এইটা হচ্ছে লম্ব। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখো এটাকেই ভূমি এটাকেই লম্ব বলতে পারি। তারপরেও আমাদের যেহেতু এটা লম্ব বলা হয়েছে আর এটা আমরা ভূমি হিসেবে ধরলাম। এল, তো আমরা জানি যে এই সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তো এখানে এল এর নাম হচ্ছে অতিভুজ, অতিভুজ। আর এইচ এবং এল বাহুর মধ্যে সম্পর্ক, তো আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যে পড়েছিলাম যে অতিভুজের উপর স্কয়ার অর্থাৎ এল স্কয়ার সমান অপর যে দুইটা বাহু থাকলো যে কোনো একটা আমরা আগে লিখতে পারি, অর্থাৎ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফল। ত্রিভুজটি সম্পর্কিত উপপাদ্যের নাম, তো এটাকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। এখানে আমরা লিখে দেব পিথাগোরাসের উপপাদ্য। ওকে, এই ছকটা আমাদের হয়ে গেল। তো এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এইচ, আর হেলানো তলের দৈর্ঘ্য এল দ্বারা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, যার অতিভুজ হলো এল। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এইটা পাই যে এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এর আর স্কয়ার আগে লিখেছে, একই বিষয়। তো এখান থেকে দেখো, এই স্কয়ারটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা রুট ওভার হয়ে যাবে। তো অনেকে এই জায়গায় ভাবতে পারে যে স্কয়ার আর রুট তো ক্যান্সেল হবে, কিন্তু এটা আসলে যোগ বিয়োগ আকারে থাকলে এটা ক্যান্সেল হবে না, এইভাবেই থেকে যাবে। তাহলে এখন দেখো কোণকের বক্রতলের ক্ষেত্রফল, এটা আমরা আগের পার্টে কিন্তু শিখেছিলাম। এই যে কোণকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। হ্যাঁ, তো যেখানে পাই এর মান আমরা জানি 3.1416, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর এল হলো হেলানো তলের উচ্চতা। তো এখান থেকে দেখো এখন কোণকের বক্রতলের ক্ষেত্রফল ওইটা নিয়ে আসা হলো যে পাই আর এল বর্গ একক। তো এই জায়গায় এই যে এল এর জায়গাটা দেখো, এই যে এল এর যে আমরা মানটা বের করলাম রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, সেইটা বসিয়ে দেওয়া হয়েছে। পাই আর ঠিক থাকলো, আর রুট ওভার হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বর্গ একক। তো আসলে সূত্রগুলো কিভাবে আসছে এটা তো জরুরি আছেই, কিন্তু অঙ্ক করতে গেলে তোমাদের সূত্রগুলো কিন্তু মুখস্থই রাখতে হবে। এখানে আমরা যেটা সূত্র পেয়েছিলাম, কোণকের বক্রতলের ক্ষেত্রফল, এটা যেমন প্রয়োজন
ঠিক একইভাবে এখানে দেখো এই কোনকের বক্রতলের সেকেন্ড সূত্র, অর্থাৎ এখানে এল এর পরিবর্তে কখনো আমাদের যদি দেখা যায় যে এইচ এর মান দেওয়া আছে, তখন কিন্তু এই সূত্রটা দিয়ে হবে না, কেননা এখানে দেখো এইচ বা উচ্চতা নাই, তখন আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে। এখানে এই যে এল এর বদলে √r² প্লাস এইচ স্কোয়ার বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটাও হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সেকেন্ড সূত্র। আমরা বলবো যখন উচ্চতা দেয়া থাকবে তখন আমরা এই সূত্র দিয়ে কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। তো এবার আমরা আসছি 189 পৃষ্ঠা, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে হচ্ছে পুরো তলটা। কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কোনকের ভূমির ক্ষেত্রফল এবং কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সমষ্টিকে বোঝায়। তাহলে দেখো এই যে বক্রতলের ক্ষেত্রফল বলতে এই যে বাঁকা যে তলটা থাকে এটার ক্ষেত্রফল, আর সমগ্র তল বলতে এই বাঁকা তলগুলো থাকবে, এই যে বক্রতলের যে ক্ষেত্রফল এটাও যেমন থাকবে, আর এই যে নিচে যে ভূমি আছে যে বৃত্তাকার ভূমিটা তারও ক্ষেত্রফল লাগবে, অর্থাৎ এই দুটার সমষ্টিকে বলা হবে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো কোনকের সমগ্র তলের এটা বলা হলো। তাহলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা দেখো এটা একটু ক্যালকুলেশন করে দেখাই তোমাদের। প্রথমত হচ্ছে যে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে কোনকের যে ভূমিটা থাকলো বৃত্তাকার তার ক্ষেত্রফল, অর্থাৎ কোনকের ভূমির ক্ষেত্রফল এর সাথে যোগ হবে কোনকের বক্রতলের ক্ষেত্রফল। কোনকের বক্রতলের ক্ষেত্রফল, এই দুইটার সমষ্টি বা যোগফলকে বলা হবে সমগ্র তল, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এখন দেখো কোনকের ভূমির ক্ষেত্রফল। কোনকের ভূমিটা যেহেতু একটা বৃত্ত, এই যে দেখো এটা একটা বৃত্ত ভূমিটা, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে πr²। তো এই জায়গাটা আমরা লিখলাম হচ্ছে πr² যোগ কোনকের বক্রতলের ক্ষেত্রফল যেটা πrl ছিল, আমরা আপাতত আগে সেটা লিখছি যে πrl। তো যেহেতু এটা ক্ষেত্রফল, এককটা লিখতে হবে বর্গ একক, যেমন মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, আর কোনো একক দেয়া না থাকলে তখন বর্গ একক লিখতে হয়। তো ওকে, এই জায়গায় এসে দেখো আমরা কিছু ক্যালকুলেশন করব। এখান থেকে এই দুটো পদের মধ্যে থেকে পাই আর কমন যায়, আর পাই তো দুটোর মধ্যে আছে, একটা আসলো, আর এই r² আর r এর মধ্যে ছোটটা কমন নিতে হয়। তো পাই আর যদি আমরা কমন নিই তাহলে কমন নিলে ভাগ করে বসাতে হয়, এটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি পাইটা কাটা যায়, আর r² ভাগ r করলে একটা r থেকে যায় যোগ, এটাকেও যদি আমরা কমনটা দিয়ে ভাগ করি তাহলে পাই আর কাটা যায়, এখানে একটা l থাকে। তো এই একটা অবস্থা দাঁড়ালো, এগুলো জাস্ট ভেরিয়েশন ক্যালকুলেশন। তো এরপরে দেখো বাইরের পাই আরটা থেকে গেল, এইখানে এল এর বদলে আমরা একটু আগে যেটা দেখলাম √r² প্লাস h², আমরা সেই ফর্মটা বসাবো। তো এই আরটা আমরা ঠিক রাখলাম, আর এল এর বদলে আমরা লিখবো √r², যেহেতু এটা যোগ h²টা আগে লিখলেও সমস্যা নেই। তো এই এত বর্গ একক। তাহলে এইখান থেকে হচ্ছে যে কোনকের সমগ্র তলের যে ক্ষেত্রফল আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা একটা সূত্র হিসেবে আমরা কিন্তু এই জিনিসটা পেলাম। তো এটা অন্যভাবে আবারও দেখানো হয়েছে যে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আবারও এই যে এই লাইনটা নেওয়া হলো πr² প্লাস πrl, অর্থাৎ বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল। তো সমান সমান এইখানে এটা ভিন্নভাবে ক্যালকুলেশন করেছে, যাই হোক ফাইনাল সূত্র আমরা এটা মনে রাখলে অঙ্ক আমরা করতে পারবো। তো এখান থেকে যেটা করেছে দেখো এখানে একটা হাফ নিয়ে আসছে, আর এই জায়গাটায় যেটা করেছে সেটা হচ্ছে যে যেহেতু এখানে কোনো 2 ছিল না, তাহলে এখানে যদি একটা 2 নেওয়া যায় তাহলে এই 2 আর 2 কাটাকাটি গেলে 1 এর কোনো দাম নেই, হ্যাঁ, তাহলে কিন্তু এই πrl-টা থেকে যাবে। তো এটা জাস্ট একটা ফর্ম আমরা বলতে পারি, এটা ভিন্নভাবে আবার দেখানো হয়েছে, আমরা একটু দেখাই। প্রথমত যেটা হচ্ছে যে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা এই পাশে থাকলো, হ্যাঁ, এটা সমান এই ফার্স্ট লাইনটা এটাই, এটা দ্বিতীয় একটা পদ্ধতি πr² প্লাস πrl, হ্যাঁ, এত বর্গ একক। আচ্ছা, এখন যেটা করা হচ্ছে যে এই πr²টা আলাদাভাবে রেখে দিল, আর এইখানে একটা হাফ নেওয়া হলো, আর এই ভিতরে দেখো একটা 2 নিলাম, তাহলে এই 2 আর এই 2টা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, আর 1 দিয়ে গুণ করলে আসলে কোনো সমস্যা হবে না, যার কারণে এই ফর্মটা নিয়ে এসে এইখানে যেটা করা হয়েছে 2 πr, এই পাইটা ছিল আরও ছিল, জাস্ট একটা 2 ইনক্লুড করা হয়েছে, কেননা এটা কিন্তু আসলে পরিধির সূত্র আমরা জানি 2 πr, এইটা আনার জন্য এই
ব্যবস্থাটা করা হয়েছে। আর এইটার সাথে এই এলটা গুণন আকারে থেকে গেল। দেখো এখানে 2 যদি কাটা যায় 1 দিয়ে এটাকে গুণ করি আমরা, এটাই কিন্তু পাবো পাই আর এল। তো এত বর্গ একক। তো এখান থেকে আমরা যেটা বলতে পারি পাই আর স্কোয়ারটা হচ্ছে কোনকের ভূমির ক্ষেত্রফল। সো ভূমির ক্ষেত্রফল যোগ হাফটা হাফ, আর এই যে 2 পাই আর যেটা বৃত্তের আমরা পরিধি বলি, এটাকে পরিসীমা বলা হয়, একই জিনিস। সো এটা হাফ গুণন ভূমি, অর্থাৎ কোনকের যে ভূমিটা ছিল বৃত্তাকার ভূমি, সেই ভূমির হচ্ছে পরিসীমা বা পরিধি। তারপরে গুণন এলটা হচ্ছে হেলানো তলের উচ্চতা, দৈর্ঘ্য একই, হেলানো তলের, হ্যাঁ এটা উচ্চতাও বলতে পারো অথবা দৈর্ঘ্য লিখতে পারো। তো এখন এইখানে যেটা বলা হচ্ছে যে কোনকের ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং হেলানো তলের উচ্চতা এল হলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এই যে ফাইনাল এই যে এই সূত্রটাই, হ্যাঁ পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এটা অবশ্যই আমাদের প্রয়োজন হবে অঙ্ক করতে গেলে, তোমাদের কিন্তু সূত্রটা মুখস্থ করেই রাখতে হবে। তো আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে এখানে আমাদের কিছু সমস্যা দেওয়া আছে, এই সমস্যাগুলো আমরা সলভ করবো।